আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি আলুর ঝোল। তো আশা করি আজকের রেসিপিটিও প্রতিবারের মতো ভালো লাগবে। তো রেসিপিটির জন্য প্রথমে আমি ভেন্ডি কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভেন্ডিটা আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, তারপর কাটতে হয়। এরপর আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ধনেপাতা কুচি নিয়েছি এবং মাছটা ভালো করে স্লাইস করে নিয়েছি। তো মাছটা ভালো করে স্লাইস করে নিয়েছি। প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে পরিমাণ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এখন মাছটা ভেজে নেব। তো যে এ পর্যায়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে এবং মাছটা আমি অনবরত একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো মাছটা ভাজতে ভাজতে আপনাদের সাথে কথা বলে নিই। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে আসার জন্য অনুরোধ রইল এবং সামিয়া পিতিক কিচেন ব্লগটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি বিন্দু পরিমাণ রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এরপর যে আমার মাছটা ভাজা হয়ে আমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এখন মাছটা আমি তুলে নিচ্ছি। তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করছি। তেলাপিয়া মাছ অনেকে অনেকভাবে রান্না করে বা অনেকে অনেকভাবে রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি বা যেভাবে রান্না করি বা যেভাবে রান্না করতে পারি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এবং এখানে আমি 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের গুঁড়া। তো আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব এবং আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন একটু জলের পানি দিয়ে দিয়েছি। জলের পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন তেল ছেড়ে দিবে যে পর্যায় পর্যন্ত তেল ছেড়ে দেবে সে পর্যায় পর্যন্ত আমি ভালো করে কষানো থাকবো। তা আবার একটু জলের পানি দিয়ে দিয়েছি। আমার মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়েছিল, তারপর আমি জলের পানি অ্যাড করে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আলুগুলো দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে আমি এ পর্যায়ে কেটে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিয়েছি। এখন আলু ভেন্ডি ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু ভেন্ডি মিক্স করে আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং আমি অনবরত ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে 6-7 মিনিটের মতো কষিয়ে রান্না করে নিয়েছি। 6-7 মিনিট কষিয়ে রান্না করে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এক এক করে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি জলের পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতো আমি জলের পানি অ্যাড করে দিয়েছি। আসলে আহামরি রান্না, এটা কোনো কঠিন রান্না না যে ভেন্ডি রান্না বা তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না, খুবই ইজি রান্না। আমার কাছে রান্না সব সময় প্রায় একই রকম লাগে, তারপরে আমি ভিন্ন ভিন্ন ওয়েতে চেষ্টা করি রান্না করার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। তো আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং 10 মিনিট পর ফিরে এসে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 3-4 মিনিট পরে আমারও অলরেডি হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি আলুর ঝোল। তো খুব সিম্পল এবং লোভনীয় স্বাদের দেখতে হয়েছে, যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতে খুব অসাধারণ হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। বাসায় এইভাবে একবার রান্না করে দেখবেন। অনেকে অনেকভাবে রান্না করেন, এইভাবে রান্না করলে আমার মনে হয় সবাই অনেক পছন্দ করবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।